সো হ্যালো, আমি মৌমিতা। এটা আমার ফার্স্ট টিউটোরিয়াল ভিডিও। তো এখন একটা রিলস খুব ট্রেন্ডিং চলছে, ইনস্টাগ্রাম রিলস এবং ইউটিউব শর্টসে। চিরদিনই তুমি যে আমার মুভি থেকে উল্লাল্লা গানে একটা ভিডিও, তো সেটারই একটা ছোট্ট করে টিউটোরিয়াল দিলাম। তো তোমরা ফার্স্ট ইনশট অ্যাপে যাবে। ইনশট অ্যাপ যাদের কাছে নেই তারা প্লে স্টোর থেকে ইনশট অ্যাপ পেয়ে যাবে। ইনশট অ্যাপের মধ্যে গিয়ে ওখানে দেখবে ফার্স্টের ক্লিপেই দিলাম যে একটা নিউ বলে অপশান আছে গ্রিন কালারের, ওই নিউয়ে যাবে। যাওয়ার পর ভিডিও অপশানে যাবে। ভিডিও অপশান থেকে ফটো সেকশানে গিয়ে তোমরা তোমাদের পছন্দ মতো 15 থেকে 18টার মতো ফটো চুজ করে নিয়ে এইভাবে সেমভাবে আমি যেইভাবে করছি, যে রোটেশন করবে, ফটোগুলো স্ট্রেট থাকবে, রোটেশন করবে। রোটেশন করে নেওয়ার পর একদম ফুল কভার করে দেবে। জুম করা যাবে, জুম করে নেবে। দেন ওই ফটোগুলোর প্রত্যেকটা ফটোর ডিউরেশন একদম কমিয়ে দেবে, পুরোটাই কমিয়ে দেবে। তারপর এটাকে এক্সপোর্ট করবে। দেখো কর্নারের দিকে একটা এক্সপোর্ট বলে অপশান আছে, ওই এক্সপোর্টে ক্লিক করবে। ক্লিক করার পর রিসলিউশনটাকে 4K করবে এবং ফ্রেম রেটটাকে করবে 60 FPS। দেন এইটা ডাউনলোড করে নেবে। তো ছোট্ট একটা ভিডিও ডাউনলোড হয়ে গেল। তারপর আবার ব্যাকে যাবে, আবার নিউয়ে যাবে, ভিডিওটাকে আবার সেম সিলেক্ট করবে। যে ভিডিওটা এখন ক্রিয়েট করছি আমি 6 সেকেন্ডের, ওই ভিডিওটাকে ক্লিক করে সিলেক্ট করে নিয়ে তোমরা স্পিডটাকে একটু কমিয়ে দেবে আর বাড়িয়ে দেবে, মানে যাতে একটু স্লো মোশন হয়ে যায়। তো 80 থেকে 93-র মধ্যে রাখলেই চলবে। তো তারপর সেই ভিডিওটা করে নেওয়ার পর দেখো ডুপ্লিকেট অপশান আছে, ডুপ্লিকেট অপশানে গিয়ে প্রত্যেকটা ফটো ডুপ্লিকেট করে 28 সেকেন্ড করবে। করে নেওয়ার পর সেম প্রসেস এক্সপোর্ট করবে, সেম প্রসেসিংয়ে। তারপর আবার এই ভিডিওটা সিলেক্ট করবে, 28 সেকেন্ডের যে ভিডিওটা তোমরা এখন ক্রিয়েট করলে, যেটা আমি এখন করছি, তোমরা যেটা করবে সেই 28 সেকেন্ডের ভিডিওটা আবার সিলেক্ট করবে। সিলেক্ট করে নেওয়ার পর দেখো আমি এখানে পিপ বলে একটা অপশান আছে কর্নারে। এখানে আমার একটা কিছু প্রবলেম চলছিল, যাই হোক এটাকে তোমরা স্কিপ করবে। তো দেখো কর্নারে একটা পিপ বলে অপশান আছে, ওই পিপে গিয়ে সেম ভিডিও, যে 28 সেকেন্ডের ভিডিওটা তোমরা ক্রিয়েট করবে, ওটাকে আবার তোমরা সিলেক্ট করবে পিপ অপশানে গিয়ে। পিপ অপশানে গিয়ে সিলেক্ট করার পর ফার্স্ট যেটা করবে ওটার ফিল্টারটা তোমরা চেঞ্জ করবে। ফিল্টারটা দেখবে লুনার আছে, লুনারে অ্যান্টি কিউ বলে একটা অপশান আছে। ওই ফিল্টারে গিয়ে ওই লুনারে গিয়ে অ্যান্টি কিউটা চুজ করবে, বা তোমাদের যদি পছন্দ হয় মেমো বা ডার্ক, যা হোক তোমাদের মন মতো করে নিও। তারপর নেক্সট ওটাতে গিয়ে ওই পিপ অপশানের ওই ভিডিওটার উপর ক্লিক করে রেখেই দেখবে একটা মাস্ক বলে আছে, MASK মাস্ক। তো ওই মাস্কে গিয়ে দেখবে লাভ সাইনের ঠিক পাশেরটা সার্কেলটা যেটা আছে ওটাকে সিলেক্ট করে নিও। সিলেক্ট করে নেওয়ার পর দেখো আমি মার্ক করে দিয়েছি। সিলেক্ট করে নেওয়ার পর ওটাতে দেখবে একটা উপরের দিকে অ্যারো চিহ্ন আছে, একটা সাইডে অ্যারো চিহ্ন আছে, আর নিচের দিকে একটা ওই সাইডের যে একটা হাইলাইট করার মতো একটা অপশান আছে। দেখো 3টে আমি দাগ দিয়ে দিয়েছি, মার্ক করেছি। তো এই মার্ক ওয়াইজ একটা উপরের দিকে নিয়ে যাবে আর একটাকে কমিয়ে দেবে, সাইডটা থেকে কমিয়ে দেবে, একদম ঠিক এই অ্যাঙ্গেলে রাখবে। দেন 2 হাতে করে জুম করে এটাকে পুরোটা বাড়িয়ে দেবে। তারপর যেটা মেন কাজ, দেখো এখানে একটা মাইনাস সাইন আছে, ওই ভিডিও ওটা অ্যাক্টিভ করবে, ওটা প্লাস থেকে মাইনাসে অ্যাক্টিভ করবে। ওটা অ্যাক্টিভ করে নিয়ে সেমভাবে লাস্টে গিয়েও সেম করবে, এটাকে পুরোটা বাড়িয়ে দেবে, জুম করে নেবে, একদম বাড়িয়ে দিয়ে ওটা মাইনাস করে নেবে। দিয়ে দেখো ভিডিওটা আমি প্লে করছি, দেখো ভিডিওটা আমার ক্রিয়েট হয়ে গেছে। তো এইভাবে তোমরা একদম যেইভাবে বললাম পুরো ভিডিওটা ফলো করো, তোমরা অবশ্যই পারবে। অনেকের প্রবলেম হচ্ছে জানি, কিন্তু তোমরা অবশ্যই পারবে। ওই যেই রিক্রিয়েট অপশানটা আছে, প্লাস আর মাইনাস চিহ্নটা, তোমরা যখনই এই সার্কেলটা দেবে তখন এই যে ভিডিওর একটা সাইন আছে তার নিচে যে প্লাস আছে ওটা দেখবে মাইনাস করে দেবে, প্লাস থাকবে মাইনাস করে দেবে। সিম্পলি এরকমভাবে জুম করে দেবে, দেখবে তোমাদের ভিডিওটা ক্রিয়েট হয়ে গেছে। দেন যেটা করবে আবার ওই পিপ অপশানে একইভাবে যাবে। এটা ভিডিওতে আছে, তো আমি আগে বলে দিচ্ছি। তো তোমরা পিপে যাবে, পিপে গিয়ে সেম একটা ফটো, এর আগে ভিডিও সিলেক্ট করেছিলে, এরপর
ফটোটাকে সিলেক্ট করবে। ফটোটা সিলেক্ট করে নেওয়ার পর তোমাদের পছন্দ মতো একটা যে কোনো ফটো যেটা তোমাদের ভালো লাগবে তো সেটাকে তোমরা সিলেক্ট করে নিও। সিলেক্ট করে নেওয়ার পর সেটাকে কাট আউট করবে। দেখো ওই সাইডে একটা কাট আউট বলে অপশান আছে, ওই ফটোটার উপর ক্লিক করে রাখবে। তো ক্লিক করে নেওয়ার পর কাট আউট করে নেবে। কাট আউট করে নিলে দেখো ঠিক এই রকম আসবে পিকটা, যে ব্যাকগ্রাউন্ডটা পুরোটা তোমার রিমুভ হয়ে যাবে। তো তারপর এটা তোমরা তোমাদের পছন্দ মতো অ্যাঙ্গেল ওয়াইজ তোমরা এটাকে সেট করে দেবে। সেট করে নেওয়ার পর ব্যাস হয়ে গেল ভিডিও রেডি। বাই, থ্যাংক ইউ।